ইতিহাস যখন রক্ত দিয়ে লেখা হয় তখন কালির বদলে লাশ পড়ে। ওসমান হাদিকে যখন পরিকল্পিত এবং নৃশংসভাবে হত্যা করা হলো, তা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, তা ছিল একটি বার্তা। বার্তাটি পরিষ্কার: ইনসাফের পথে হাঁটলে এই পরিণতি হবে। কিন্তু সেই বার্তার পরবর্তী প্রাপককে, জুলাই অভ্যুত্থানে যিনি হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে এবং পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, সেই হাসনাত আবদুল্লাহ কি এখন নিজের জীবনের জন্য সবচাইতে বড় হুমকি? ভালো করে লক্ষ্য করুন, হাসনাত আজ কেবল আওয়ামী লীগের শত্রু নন, তিনি এখন বিএনপির ক্ষমতার মসনদে বসার পথে এক বিশাল দেয়াল। তিনি দিল্লির আধিপত্যবাদের সামনে এক জ্বলন্ত বিদ্রোহ। আজ আমরা রাজনীতির সেই পর্দার আড়ালের খবর দেখাবো, যেখানে হাসনাত আবদুল্লাহকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে এক অশুভ জোট। আপনি কি এই ভয়ঙ্কর সত্যটা শোনার জন্য তৈরি? ওসমান হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল একটি নীল নকশা। যারা আপোষহীনভাবে সত্য বলে, তাদের কিভাবে নিঃশব্দে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। ওসমান হাদি তার প্রথম অধ্যায়। হাসনাত আবদুল্লাহ আজ সেই একই পথে দাঁড়িয়ে আছেন। আওয়ামী লীগের 15 বছরের সাজানো সাম্রাজ্য হাসনাতের এক হুঙ্কারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তারা জানে, হাসনাত টিকে থাকলে তাদের পুনরুত্থান অসম্ভব। তাই শেখ হাসিনার প্রতিশোধের তালিকায় হাসনাতের নাম এখন সবার শীর্ষে। বিপ্লবের পর ছাত্ররা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তখন পুরনো রাজনৈতিক দলগুলো শঙ্কিত। হাসনাত যখনই ক্ষমতার ভাগাভাগির বিরুদ্ধে কথা বলেন, তখনই তিনি বিএনপির অনেকের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়ান। এই অস্বস্তিকর সত্যটাই হাসনাতের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে হাসনাত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো জুলাই বিপ্লবের এই কারিগরকে তাদের আঞ্চলিক স্বার্থের জন্য সবচাইতে বড় বিপদ মনে করছে। হাসনাতকে থামানোই মানে দিল্লির আধিপত্য নিশ্চিত করা। হাসনাত আবদুল্লাহর কোনো নিজস্ব দল নেই, তার দল হলো ইনসাফ। তিনি যখনই কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হন, তখনই প্রভাবশালী চক্রগুলো তাকে তাদের বাণিজ্যের জন্য হুমকি মনে করে। সত্য বলাটাই আজ তার সবচাইতে বড় অপরাধ। আওয়ামী লীগের পতন হলেও তাদের ক্যাডাররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে আছে। হাসনাত আবদুল্লাহর মতো বিপ্লবীরা যখনই পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলেন, তখনই এই বিষধর সাপগুলো ছোবল মারতে উদ্যত হয়। ওসমান হাদির ঘটনা তারই একটি সংকেত। রাজনৈতিকভাবে হাসনাতকে দমানো অসম্ভব, এটা ঘাতকরা বুঝে গেছে। তাই তাদের একমাত্র পথ এখন সশরীরে আক্রমণ। ওসমান হাদির ঘটনার পর বিভিন্ন পরিস্থিতির বিশ্লেষণ বলছে, হাসনাতকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার আয়োজন এখন চূড়ান্ত পর্যায়ে। হাসনাতকে দমাতে ওপার থেকে আসা ভূ রাজনৈতিক চাপ আর এদেশের ভেতরের সুবিধাবাদী গোষ্ঠী সবাই এখন এক বিন্দুতে হাত মিলিয়েছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা নয়, এটি পুরো জুলাই বিপ্লবের চেতনাকে সমাহিত করার এক মাস্টার প্ল্যান। বর্তমান হাসনাত আবদুল্লাহ সবচাইতে অনিরাপদ একজন নেতা। তার চারপাশে শত্রু বেষ্টিত এক অদৃশ্য বলয় তৈরি হয়েছে। রাষ্ট্র কি পারবে তার এই শ্রেষ্ঠ সন্তানদের রক্ষা করতে, নাকি আরও একটি নিথর দেহ পাওয়ার পর আমরা আবার মোমবাতি জ্বালাবো? হাসনাত আবদুল্লাহ কেবল একজন ব্যক্তি নন, তিনি জুলাই বিপ্লবের সেই শেষ দুর্গ, যা এখনও পাহারায় আছে। তাকে আঘাত করা মানে পুরো বিপ্লবের রক্তকে অপমান করা। ঘাতকরা জানে, এই দুর্গ ভাঙতে পারলে আবারও সেই পুরনো অন্ধকার যুগ ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রিয় দর্শক, ওসমান হাদির নিথর দেহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যের পথ কতটা পিচ্ছিল। ষড়যন্ত্রের জাল যতই শক্ত হোক, আপনাদের জাগ্রত থাকাই হতে পারে হাসনাতের শেষ রক্ষা কবচ। হাসনাত আবদুল্লাহর পরিণতি কি সত্যি ওসমান হাদির মতো হবে? কমেন্টে আপনার সৎ এবং সাহসী মতামত জানান।